ভাই এখন হচ্ছে আমাদের ডিউকের কোল্ড স্টার্ট। এই ডিউকের কোল্ড স্টার্টের মধ্যে একটা আলাদা মজা আছে। প্রথমে একটা রেপ দেয়, কিন্তু ভাই এরপরে হচ্ছে আসল রেভিং শুরু হবে। বাই দ্য ওয়ে আমাদের তেলের কি কন্ডিশন ভাই? ইয়েস গাইস, ফুয়েলের 3 কাটা আছে। সৌরভের ফুয়েলের এইভাবে মেরে দেবো ভাই। আজকে সৌরভের আর তেল ভরবো না, আজকে সৌরভে নিয়ে যাবো, নিয়ে গিয়ে তেলের এইভাবে মেরে দেবো। আমরা নাই করে গাড়িটা চালিয়ে ফেলেছি 9108 কিলোমিটার। আমি যদি আবার নতুন করে ব্লগিং শুরু করি ভাই, তো এই মাসের মধ্যে 10,000 কিলোমিটার সৌরভের কমপ্লিট করে ফেলবো। আজকে দুটো ডিউক 390 ভাই সাব। 3টে আরেকটা কোথায় আসছে রাজু? ও ভাই আজকে তো ওরাও চলো সবাই অনেকদিন ভাই সে পুরোনো জোশে ফিরেছি। আবার পুরোনো জোশ মারানো ভাই, সে পুরোনো ভাই কথা এত জোরে বলবো যে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, আমি নিজেও বুঝতে পারি না। मैं गाली नहीं दे सकता। আমার এখনো 390 ভাই। আমি যে 390 নিয়ে যখন হাইওয়েতে যাবো ভাই, তার আগে আমি 390 নিয়ে একটু হ্যান্ডেল আপ করি। ও কাকা, ও ফো ভাই, ও ফো ভাই ডিউক। ভাই ডিউক চালানোর পরে ভাই মজা ভাই আলাদাই, মানে মুখ দিয়ে কোনো কথা বলে না, মুখ দিয়ে শুধু মানে ও ফো। তো তোমাদের কেমন লাগে ভাই ডিউকের এই ভিউগুলো? তো তোমরাও কমেন্ট করে জানাও ভাই। আর অবভিয়াসলি ভাই এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে ভাই, সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে তো ভাই আমাদের আজকে ফুল জোশ, আর অনেক দিন বাদে আমার ভাইয়ের এই ফুল জোশ দেখে কি অবস্থা লাগছে। রাজ বললো রাজের বাইকের একটু হাওয়াটা কম আছে, আর আমি তো ভাই আমার বাইকে এটা সৌরভের বাইকে মেবি ফুল হাওয়া দেওয়া হচ্ছে, কারণ আমরা নতুন টায়ার চেঞ্জ করেছি। বাইরে গেছে তোমাদের তো জানানোই হয়নি, নতুন টায়ার চেঞ্জ করা হয়েছে। নতুন টায়ারের ভাই আলাদাই গ্রিপ আছে, আলাদাই স্পিড বেড়ে গেছে। তো আজকে হবে ড্রাগ ভাই, ডিউক 390 নিয়ে পরপর ড্রাগ হবে। 3টে ডিউক 390 ড্রাগ হবে, একটা স্টক, একটা মডিফাইড, একটা হাফ মডিফাইড। এখন আমরা যাচ্ছি অশোকনগর। আজকে হাবড়া বাজার পুরো ফাঁকা, বিন্দাস মজা করতে করতে আমরা যাবো হাবড়া বাজারের মধ্যে দিয়ে উইদাউট জ্যাম ভাই। আর হাবড়া বাজারে জ্যাম হবে না এটা তো অসম্ভব। আর আপাতত তো কোনো জ্যাম পাইনি, কিন্তু জ্যাম তো সামনে আসছে। ও হো সুইগি ভাই, দাদার কাছে কোনো খাবার নেই ভাই। দাদার কাছে খাবার থাকলে জিজ্ঞেস করতাম দাদা কিছু হবে নাকি। আদৌ এটা সুইগি তো নাকি আমি ভুলভাল দেখছি ভাই? যাই হোক ভাই, সুইগির ড্রেস না, সরি দাদা, আমি তোমাকে সুইগিওয়ালা ভেবে নিয়েছিলাম ভাই। অনেক দিন বাদে গ্রুপের সাথে রাইডে বেরিয়েছি। এর মাঝখানে ভাই আমি একটা লং গ্যাপ নিয়ে নিয়েছিলাম। ভাই হাবড়া বাজারের মধ্যে এইভাবে টানার মধ্যে একটা আলাদাই মজা আছে। কিন্তু ভাই যদি বাই নিচে সামনে কেউ চলে আসে ব্যাস লাইক দিস কাকু, তাহলে কাকুকে উড়িয়ে দিয়ে কোলে তুলে নিয়ে চলে যেতে হবে। কিচ্ছু করার নেই, কারণ এই হাবড়া বাজারের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। ভাই আজকে একটু জোশ কি একটু বেশি হয়ে গেছে? তো তোমরা বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে তো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি খুব বেশি হয়ে যায় তাহলে একটু কমিয়ে দেবো জোশটা, আর যদি এই জোশটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বলো, তাহলে এই জোশটাই থাকবে। লাস্ট কিছু ব্লগে আমি নিজের ব্লগেও আমি দেখেছি যে ভাই আমার মধ্যে সেই জোশটা নেই, যে জোশটা সৈকত সাহার ছিল অ্যাকচুয়ালি। ও ভাই এটার নাম ডিউক, ঠিক আছে? টাইম লাগবে না ভাই ওভারটেক করার জন্য, জাস্ট একটু গ্যাপ পেলেই ওভারটেক। ভাই যত যাই বলো ভাই, পালসার বাইকের মধ্যে একটা আলাদাই লুক আছে, কিন্তু এটা কি তোমার বড় ভাই স্যার না, এটা এই বেসিক লুকটা। আর সামনে স্করপিও উইথ 1000 নাম্বার, ভালো নাম্বার নিয়েছে দাদা। ভাই পুলিশ আঙ্কেল একটু কন্টেন্ট দেবে না নাকি? এখান থেকে টেনে দেবো না, রিল্যাক্সে যাই ভাই, কারণ এই 1 নাম্বার গেটটা খুব চাপের জায়গা ভাই। সেকেন্ডের মধ্যে গাড়ি ওড়ে ভাই, এই ডিউক 390 এত আলাদাই মজার জিনিস ভাই। পাশ দিয়ে যে রকেটের ব্যাগে যে বেরোয় যাও না, তো যাদের পাশ দিয়ে ডিউক 390টা বেরোয় না তখন ফিলটা করতে পারে, আর যারা দেখেছে। আর যারা ভাই দেখেনি তারা ভাই বুঝতে পারেনি যে কী করে বেরোলো গাড়িটা। তো রাজ তো পেছনে রয়েছে, রাজ মেবি দেখেছে। ওই দেখো রাজ উড়িয়ে দিয়েছে ভাই, রাজকে একটু আগে ছেড়েছি তাই। ও আজকে রাজ আমাকে দেখে খুব একটা দূরে যেতে পারবে না, কারণ রাজের কাছেও আজকে 390, আমার কাছেও 390। অন্যদিন আমার কাছে অবশ্যই R15 থাকে বলে ভাই রাজ আগে বেরিয়ে যায়। সো আগের দিন জিটির সাথে আমি ড্রাগ করে ভাই হেরে গেছি আমার R15 নিয়ে। অবভিয়াসলি হারাটা তো মানে বাধ্যতামূলক, কারণ ভাই জিটি 650 আর আমার হচ্ছে R15 এর 150 সিসি, তাও আবার V2, তাও আমি অনেকটা টক্কর দিয়ে দিয়েছি। কিন্তু অবশ্যই পসিবল না 650-র সাথে। বাট আজকে ভাই ওর সাথে ড্রাগ মারো ভাই 390 নিয়ে। আ যাও ভাই আ যাও জিটি ব্রো, আজকে তোমাকে খেয়ে দেবো ব্রো, খেয়ে দেবো। সবে আমরা এখন যাচ্ছি অশোকনগরে। তো অশোকনগরে আমাদের বাকি গ্রুপ ওয়েট করছে, আর আজকে আমি আর রাজ যাচ্ছি। রাজের গাড়িটা দেখো ভাই কি লাগছে, আর আমার গাড়িটা তো ভাই স্টক। তোমরা জলদি আমার ইউটিউবে ভাই 30K কমপ্লিট করে দাও ভাই। 25K অলরেডি তোমরা ভালোবাসায় করে দিয়েছো, তো প্লিজ 30Kটা তোমরা তাড়াতাড়ি যারা এখনো সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভাইগুলো ভিডিও দেখছো ভাই,
তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। এবং আমার ইউটিউবে যদি 30K কমপ্লিট হয়ে যাবে আমি নতুন বাইক নেবই নেবো ভাই। 30K কমপ্লিট হবে ভাই, যেদিন কমপ্লিট হবে সেদিন তোমাদের নতুন বাইক রিভিল করে দেবো। তো জলদি তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যদি তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো তো তোমার বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের ধরে পিটাই যেভাবে হোক। আই ডোন্ট নো আমার সাবস্ক্রাইব হওয়া চাই, আমি জানি না ভাই আমার 30K লাগবে আর তোমাদের জন্য একটা নতুন বাইক লাগবে ভাই, আই ডোন্ট নো। তো তোমরা তোমার ভাইকে কীভাবে সাপোর্ট করবে তোমরা বুঝে নাও। নতুন বাইকটা নেওয়া হবে অবশ্যই তোমাদের চয়েস। তো নতুন বাইক কোনটা নেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। অবভিয়াসলি 390টা বাদে, কারণ এই 390 যখন রয়েছে তো নতুন করে আমার 390 নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সৌরভের বাইক মানে আমার বাইক আর আমার বাইক মানে সৌরভের বাইক। ও মেয়েরা জিগার কার টুকরা হয় ভাই। অনেকে নতুন বাইক কেনার পর একটা মেজর ভুল করে, সেটা হচ্ছে ভাই বাইকটা নতুন কিনে হাত সেট হওয়ার আগেই তারা ভাগাতে শুরু করে, বাইকের টপ স্পিড তুলে বাইক চালানো শুরু করবে। এটা একদমই উচিত নয়। তো বাইকটা প্রথমেই তুমি যদি একটা নতুন বাইক নাও, নতুন বাইক নিয়ে তার সাথে ভাই তুমি একটা মাস তুমি রিল্যাক্সে স্লো স্পিডে চালাও। যখন আমি আমার 390 নিয়ে এখনও ভাই অত হাই স্পিডে চালাই না, জাস্ট লাইক 150 এরকম 130-40 টাচ করি না, কারণ আমার ভাই ফাটে লিটারলি। কারণ আমি এখনও গাড়িটাকে ভালো করে বুঝিনি। আমি বারবার বলছি আমি গাড়িটাকে আমি চালাচ্ছি 6 মাস হয়ে গেছে, তবুও আমি গাড়িটাকে এখনও প্রপার বুঝতে উঠতে পারিনি যে গাড়িটা কেমন হবে বা গাড়িটাকে কী করে হ্যান্ডেল করতে হয়। আমি সেটাই তোমাদের বলছি। তো যারা নতুন বাইক নিচ্ছ অবশ্যই ভালো, সবাইকে কংগ্রাচুলেশন যারা নতুন বাইক নিচ্ছ। বাট তোমরা এটুকু মাথায় রাখবে যে নতুন বাইক নেওয়ার পর অবশ্যই তোমরা একটু বাইকটাকে সময় দেবে। বাইকটা নিলাম আর ভাগলাম এরকম করলে জিনিসটা হয় না। তো আমাদের বাইকে নতুন টায়ার লেগে গেছে, টায়ারটা হচ্ছে ভাই অ্যাপোলো আলফা H1। তোমরা আগের ভিডিওটা দেখেছো যে আমার টায়ারটা ব্লাস্ট হয়ে যায়, মানে ব্লাস্ট প্রপার হয়নি বাট পুরো টায়ার কেটে যায় এবং অনেক একটা বড় হ্যাপা হয়ে যায়। তো আর কোনো রিস্ক নিলাম না, নতুন একটা টায়ার লাগিয়ে নেওয়া হয়েছে। আর টায়ারের গ্রিপ দেখো ভাই, পুরো আঙুল ঢুকে যাচ্ছে ভাই, আলাদাই মজা ভাই এই টায়ারের গ্রিপ আর এই টায়ারে লিন করে। তো সামনের টায়ারটা তো পুরো সেই সেক্সি আছে, এখনও আমার সামনের টায়ারটা সেক্সি আছে। তো এই টায়ার নিয়ে তো কোনো কমপ্লেন নেই। আর গাড়িটা কি লাগছে, যদিও একটু নোংরা হয়েছে বাট গাড়িটা ভাই দেখো 390-র মধ্যে ভাই একটা আলাদা মজা ভাই। 390 মানে একটা আলাদাই ভাইবস। তো ভাই আজকে 390 নিয়ে বেরিয়েছি, জোশ অনেক ভাই, 390 জেসা হয়ে গেছে। তো চলো আমি একটু ফেসবুকের জন্য মিনি ব্লগ করে দেখি। তো যারা আমাকে কোনো ফেসবুকে ফলো করিনি ভাই ফেসবুকে ফলো করে দেয় সৈকত 26। আর আমি এখন ফেসবুকের জন্য একটু মিনি ব্লগ করি। এখন বাজে হচ্ছে ভাই নিয়ার অ্যাবাউট 3:30 বেশি মনে হয় বেজে গেছে, বাট আমি এখনও খাইনি দুপুরে। তো কারণ ব্লগে বেরোবে করে ভাই এক্সাইটমেন্টে ভাই দুপুরে খেলেই আমার ঘুম পেয়ে যাবে, সেই জন্য আর দুপুরে খাওয়া হয়নি। যে ভাই ডোগেশ তোমার জন্য ভাই রাস্তায় কত ভয় থাকে জানো। বাই চান্স তুমি যদি রাস্তা পড়ে যাও, এই ডোগেশগুলো যখন রাস্তার মাঝখানে চলে আসে ভাই হালকা করে আমার নিচের বল দুটো মাথায় চলে আসে। ও কাকুর স্পিড দেখো, কাকু সোয়াগ ফুল মডিফাই গাড়ি নিয়ে বাবা, কাকু যাইতেছে আলাদাই সোয়াগ নিয়ে ভাই। এরকম ভাই আলাদা সোয়াগ হতে হবে ভাই, যে যখন আমরাও বয়স হয়ে যাবো ভাই আমরাও তখন পুরো মডিফাই গাড়ি নিয়ে এরকম বেরোবো। আর লোকজন এরকম তখন ইয়ংস্টার আমাদের মতো সব ইয়ংস্টারগুলো তখন আমাদের দেখবে আর ইন্সপায়ার হয়ে যে ও কি যাচ্ছে ভাই কাকু সোয়াগ কি। ফাইনালি ভাই এখানে কি হচ্ছে তোমরা জানো, যার ব্যাপারটা হচ্ছে ভাই রাজু চলে এসছে ভাই। অত্যাধিক মানে পৃথিবীর সপ্তম আশ্চর্য জন্য অষ্টম আশ্চর্য বলে, সেটা হচ্ছে ভাই রাজু চলে এসছে। আর আমার পুরো মুডের মাসি এক হয়ে গেছে, কারণ অনেকটা এনার্জি নিয়ে দেখতে পাচ্ছিলো যে আমি ব্লগ বানাচ্ছিলাম, বাট এখন আবার ভাই আমার এনার্জি বেরোচ্ছে না ভাই, নর্মালি কথা বলতে ইচ্ছে হচ্ছে না, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ দুপুরে না খেয়ে দিয়ে চলে এসেছি। আরে ভাই 1 ঘন্টা ধরে ওয়েট করছে। আর ওই দেখো ভাই আরেকটা মাল আসছে না ভাই, আরো পরে আসতে পারতি ভাই, তুই এত আগে আসলি কেন? ও বাবা আবার পদ উঁচু করেছে, উঠেছে ভাই পদ উঠেছে। আমার আজকের লুকটা কেমন লাগছে ভাই বলো, আজকের লুকটা কেমন লাগছে ভাই? পুরো ফরম্যাট দিয়েছি ভাই উইথ চপ্পল, তাও আবার জিন্স পরে। সাধারণত আমি এরকম ফরম্যাট দেই না ভাই, কারণ আমি ভাবছিলাম হাফ প্যান্ট পরে আসবো, সিরিয়াসলি বলছি। তুমি হাফ প্যান্ট পরে আসবে? গরম লাগছে হাফ প্যান্ট পরে আসবো। দেখ ভাই পেট ঘেমে গেছে দেখ। अभी मैं गाली नहीं दे सकता।